হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আসছি, সেটা হচ্ছে ড্রেনেজ অ্যান্ড ব্যান্ড সিস্টেম। অর্থাৎ আমাদের একটা বিল্ডিংয়ের ড্রেনেজ সিস্টেম কি এবং আমাদের একটা বিল্ডিংয়ের ব্যান্ড সিস্টেম কি, এবং এই ড্রেনেজ এবং ব্যান্ড সিস্টেমে আমাদের আজকের টিউটোরিয়ালে দেখব টোটাল মেইন কি কি কম্পোনেন্ট নিয়ে আমাদের এই ড্রেনেজ এবং ব্যান্ড সিস্টেমটা গঠিত এবং সেই কম্পোনেন্টসগুলোর কি কাজ কি কি আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবো। তো প্রথমে আমরা শিখবো ড্রেনেজ সিস্টেমটা কি অ্যাকচুয়ালি। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখবেন যে আমি যে এই ড্রেনেজ সিস্টেম কনসিস্ট অফ এ পাইপিং, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম হচ্ছে কতগুলো পাইপ নেটওয়ার্ক। তো আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো পাইপ নেটওয়ার্ক দেখা যাচ্ছে এবং এই পাইপ নেটওয়ার্কের সাথে কিছু প্লাম্বিং ফিকচার অর্থাৎ কিছু ইকুইপমেন্ট কানেক্ট করা রয়েছে। হ্যাঁ, তো এই প্লাম্বিং এবং এই পাইপিং এর মাধ্যমে পাইপ নেটওয়ার্কের মাধ্যমে দ্যাট কনভেস সিওয়েজ, অর্থাৎ সিওয়েজ হচ্ছে আমাদের বিল্ডিং এর যে ওয়েস্ট ওয়াটার, অর্থাৎ যে আমাদের যে লিকুইড ওয়েস্টগুলো আছে, ইউরিনাল, কিচেন সিঙ্ক অথবা এই টাইপের যে জিনিস ওয়েস্ট ওয়াটারগুলো রয়েছে সেগুলোকে আমরা সিওয়েজ বলি। তো এই সিওয়েজ কি, রেইন ওয়াটার, তারপর অন্যান্য ছোটো ছোটো কিছু বেসিক টার্মস কিন্তু আমরা আমাদের প্লাম্বিং টু পার্ট 2 এই টিউটোরিয়ালের মধ্যে দেখিয়েছেন। আপনারা চাইলে আগে ওই টিউটোরিয়ালটা দেখে তারপরে এটা দেখলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তো একটা পাইপ নেটওয়ার্ক, যে পাইপ নেটওয়ার্ক কনভে অর্থাৎ ক্যারি করে হচ্ছে সিওয়েজ অর্থাৎ রেইন ওয়াটার অর আদার লিকুইড ওয়েস্ট। আমাদের বিল্ডিং এর যে বিভিন্ন ধরনের লিকুইড আছে পাইপ নেটওয়ার্কের মাধ্যমে আমাদের বিল্ডিং এর ভেতরে হচ্ছে ডিসপোজাল করে, অর্থাৎ কালেক্ট করে এবং ডিসপোজাল করে, সেটাই হচ্ছে মূলত ড্রেনেজ সিস্টেম। তো এই ড্রেনেজ সিস্টেমের যদি আমি এক কথায় বলি যে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটার অথবা সিওয়েজ কালেক্ট করবে এবং রিমুভ ওয়েস্ট ওয়াটার অ্যান্ড কিপ সিওয়ার গ্যাসেস আউট অফ দ্য বিল্ডিং, এবং একই সাথে কি করবে, এই যে সিওয়েজ মানে এই যে হরিজন্টাল যে লাইনগুলো আছে আমাদের, যেগুলো সিওয়েজ ক্যারি করে সেগুলোকে সিওর বলে। তাহলে এই সিওরে যদি কোনো ধরনের আমাদের অডর বা গ্যাস যদি ক্রিয়েট হয়, সেটা বিল্ডিং এর বাইরে বের করে দেওয়া হচ্ছে এই ড্রেনেজ সিস্টেমের কাজ। মাঝে মাঝে এই ড্রেনেজ সিস্টেমকে আমরা হচ্ছে ডিডব্লিউবি সিস্টেম বলি। এই ডিডব্লিউ মানে ড্রেনেজ ওয়েস্ট অ্যান্ড ব্যান্ড সিস্টেম। তো এইটাকে ডিডব্লিউবি সিস্টেম যদি আমরা বলি, তার মানে আমরা বুঝে নিব এটা বিল্ডিং ড্রেনেজ সিস্টেমের কথা বলা হচ্ছে। এবং এই সিস্টেমটাকে আবার গ্র্যাভিটি সিস্টেমও বলা হয়। এই গ্র্যাভিটি সিস্টেম কি ফ্রেন্ডস, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ড্রেনেজ সিস্টেমে কোনো ধরনের এই ডিসপোজাল করার জন্য, অর্থাৎ এই বেসিন অথবা এই ওয়াটার ক্লোজেট এগুলো থেকে যে আমাদের ওয়েস্ট ওয়াটারগুলো বের হবে বা সয়েল ওয়াটার বের হবে, সেগুলো কিন্তু ডিসপোজাল করার জন্য আমরা কোনো ধরনের কিন্তু পাম্পিং সিস্টেম ইউজ করি না বা ফোর্স আমরা ক্রিয়েট করি না। এটা টোটালি একটা গ্র্যাভিটি ফ্লোর মাধ্যমে আমাদের হচ্ছে বিল্ডিং এর বাইরে ডিসপোজাল হয়ে যায়, যার জন্য এটাকে গ্র্যাভিটি সিস্টেমও বলা হয়ে থাকে। তো এই ছিল আমাদের হচ্ছে ড্রেনেজ সিস্টেম। আশা করি আপনারা ড্রেনেজ সিস্টেম সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছেন। দেন হচ্ছে ব্যান্ড সিস্টেম। তো ব্যান্ড সিস্টেম কি? এই ব্যান্ড সিস্টেম ইন এ প্লাম্বিং ইজ এ নেটওয়ার্ক। তার মানে ব্যান্ড সিস্টেম হচ্ছে একটা পাইপের নেটওয়ার্ক ডিজাইন টু মেনটেন প্রপার এয়ার প্রেশার ইন দ্য ড্রেনেজ সিস্টেম। তার মানে হচ্ছে এই যে একটা ছবি দেখেন, এখানে আমাদের একটা ড্রেনেজ সিস্টেম রয়েছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং এর বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম। কিন্তু তারপরেও দেখুন একটা পাইপ আমরা চাইলে কিন্তু এই পাইপটা এখানে শেষ করে দিতে পারবো, তা না করে এই পাইপটাকে একদম বিল্ডিং এর বাইরে বের করে দেওয়া হয়েছে। তো এই যে বাইরে বের করে দেওয়া হয়েছে, এইটাই হচ্ছে মূলত ব্যান্ড পাইপ সিস্টেম। এখন এইটার কাজ কি? এটা কাজ হচ্ছে কি, একে তো হচ্ছে আমাদের যেহেতু এটা গ্র্যাভিটি সিস্টেম, এখানের জন্য ভেতরে কোনো ধরনের ব্লকেজ অথবা এয়ার সার্কুলেট যেন ঠিক মতো হয়, তার জন্য আমাদের হচ্ছে এখানে এয়ারগুলো সার্কুলেট করা হয় এই ব্যান্ড পাইপের মাধ্যমে। সেম ওয়েতে যদি কোনোভাবে আমাদের এই পাইপের মাধ্যমে কোনো অডর বা গ্যাস সৃষ্টি হয়, সেই গ্যাসটাকে বিল্ডিং এর বাইরে বের করে দেওয়াটাই হচ্ছে ব্যান্ড সিস্টেমের কাজ। যে এই অর্ডারগুলো বের করে দেওয়ার মাধ্যমে আমাদের এই যে বিভিন্ন ধরনের দুর্গন্ধ আমাদের বাসা বা বিল্ডিং এ ছড়ায় না, যে যার কারণে আমাদের এটা হাইজেনিক খুবভাবে মেনটেন করা হয়, ঠিক আছে। এই জন্য ব্যান্ড সিস্টেমটা ইউজ করে। তো এই ব্যান্ড সিস্টেমের বিভিন্ন ধরনের টাইপের ব্যান্ড সিস্টেম রয়েছে, এগুলো আমরা সেপারেট টিউটোরিয়ালে আলোচনা করব। আজকে আমরা দেখবো যে ড্রেনেজ সিস্টেমের মেইন কম্পোনেন্টসগুলো আসলে কি কি। তো আমরা যদি এই ড্রেনেজ সিস্টেমের মেইন কম্পোনেন্টসগুলো দেখি, মূলত 4 ধরনের মেইন কম্পোনেন্টস আমরা পাই। একটা হচ্ছে পাইপস, 2 নম্বর হচ্ছে স্যানিটারি ফিটিংস। তো এই স্যানিটারি ফিটিংস গুলো হচ্ছে কি, যে ফিটিংস অথবা এটাকে ফিকচারও বলা হয়, স্যানিটারি ফিকচার, ঠিক আছে। তো স্যানিটারি ফিকচার গুলো কি বা প্লাম্বিং ফিকচার কি, এটা কিন্তু আমরা সেই প্লাম্বিং 2 এবং হচ্ছে পার্ট 2 এই টিউটোরিয়ালে কিন্তু প্লাম্বিং বেসিক যে টিউটোরিয়ালগুলো রয়েছে, দুইটা টিউটোরিয়াল, পার্ট 1 পার্ট 2, ঠিক আছে, এটা হচ্ছে প্লাম্বিং 2 নামে। তো সেখানে হচ্ছে আপনারা এটার ডিটেলসটা পেয়ে যাবেন। দেন হচ্ছে
ট্র্যাপস, ঠিক আছে, তারপর ট্র্যাপ, তারপর হচ্ছে চেম্বার্স। তো চলুন আমরা এটার একটু ডিটেলগুলো দেখি। তো ড্রেনেজ সিস্টেম মানেই হচ্ছে কতগুলো পাইপের। তো এই পাইপগুলো আবার ভিন্ন ভিন্ন পাইপ। যেমন এখানে আমাদের প্রথমে দেখা যাচ্ছে ওয়েস্ট পাইপ। তো ওয়েস্ট পাইপটা অ্যাকচুয়ালি হচ্ছে যেই পাইপের মাধ্যমে আমাদের হচ্ছে ওয়াশ বেসিন, তারপর হচ্ছে কিচেন সিঙ্ক অথবা বাথটাব, এগুলো থেকে যে ওয়াটারটা, ওয়েস্ট ওয়াটারটা আসবে এবং সেই ওয়েস্ট ওয়াটারটা যে পাইপের মাধ্যমে কালেক্ট এবং ডিসপোজাল করা হয় সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট পাইপ। দাম হচ্ছে সয়েল পাইপ। সয়েল পাইপটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডস হচ্ছে যেই পাইপের মাধ্যমে হচ্ছে আমাদের ওয়াটার ক্লোজেট এবং ইউরিনাল, এই যে ওয়াটার ক্লোজেট এবং সেম ইউরিনাল, এইখান থেকে যে ওয়াটারগুলো কালেক্ট করা এবং ডিসপোজাল করে বিল্ডিং এর বাইরে নিয়ে যাওয়া যে পাইপের মাধ্যমে করা সেটাকে সয়েল পাইপ বলা হয়। এবং এই যে ভার্টিক্যাল যে পাইপলাইনটা, এটাকে বলা হয় সয়েল স্ট্যাক, অর্থাৎ এই ভার্টিক্যালটা বলা হয় স্ট্যাক পাইপ, এবং ওয়েস্ট ওয়াটারের জন্য যে ভার্টিক্যাল পাইপটা সেটাকে বলা হয় ওয়েস্ট স্ট্যাক, এবং এই ভেন্টিলেশনের জন্য যে পাইপটা ভার্টিক্যাল ইউজ করা হয় এটাকে বলা হয় ব্যান্ড স্ট্যাক। তারপর হচ্ছে ব্যান্ড পাইপ। ব্যান্ড পাইপটা সেম ফ্রেন্ডস, এটাকে এই ব্যান্ড পাইপের মধ্য দিয়ে কি করা হয়, আমাদের যে ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেম হচ্ছে আমার এয়ার সার্কুলেশন করার জন্য আমার এই ব্যান্ড পাইপটা ইউজ করা। আপনি দেখেন প্রত্যেকটা প্লাম্বিং এর জন্য ইন্ডিভিজুয়াল এই যে এই বাথটাবের জন্য একটা পাইপ এবং এই সিঙ্কের থেকে একটা পাইপ দিয়ে এখান থেকে আমাদের বিল্ডিং এর বাইরে বের হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা ফ্লোর থেকে, এই ফ্লোর থেকে একটা পাইপ ব্যান্ড পাইপ, এই ফ্লোর থেকে একটা ব্যান্ড পাইপ, এই ফ্লোর থেকে একটা ব্যান্ড পাইপ এসে এই ব্যান্ড স্টিকের মাধ্যমে আমাদের হচ্ছে বিল্ডিং এর বাইরে হচ্ছে এই যে আমাদের যে অডর অথবা যে বাজে যে গন্ধটা সৃষ্টি হয়, গ্যাস সৃষ্টি হয়, সেটা বের করে দিচ্ছে। সেম ওয়েতে আমার হচ্ছে এই বাইরে থেকে আমার এয়ার সার্কুলেট করে এই সিস্টেমে আমাদের গ্র্যাভিটি সিস্টেমটাকে হচ্ছে প্রেসার ব্যালেন্স করে এবং আমাদের হচ্ছে বিভিন্ন ব্লকেজ থেকে রক্ষা করে এই ব্যান্ড সিস্টেম। তারপর হচ্ছে রেইন ওয়াটার পাইপ। তো ফ্রেন্ডস এই রেইন ওয়াটার পাইপটা হচ্ছে যে পাইপের মাধ্যমে আমাদের রেইন ওয়াটার ক্যারি করে। তো এখানে আমাদের সেম ভাবে আরেকটা পাইপের কথা যদি আমি বলতাম, ভার্টিক্যাল পাইপ, সেম ভাবে একটা ভার্টিক্যাল পাইপের কথা যদি বলতাম, এই পাইপের মাধ্যমে কাজ হচ্ছে কি আমাদের রেইন ওয়াটার কালেক্ট করবে এবং সেই রেইন ওয়াটারটা হচ্ছে আমাদের বিল্ডিং এর বাইরে অথবা আমাদের যে রেইন হারভেস্টিং সিস্টেম সেখানে হচ্ছে পাঠাবে। এটা হচ্ছে রেইন ওয়াটার পাইপ। তো মূলত এই হলো আমাদের পাইপের কাজ। তো এই ড্রেনেজ সিস্টেমে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আমাদের প্রচুর পাইপিং এর কাজ রয়েছে এবং এই পাইপ গুলোকে বিভিন্নভাবে ডিজাইন করা যায়। তো এই ডিজাইনটার উপর ডিপেন্ড করে পাইপিং এর ডিজাইনটার পাইপিং উপর সিস্টেম ডিজাইন করার উপরে বিভিন্ন টাইপের ড্রেনেজ সিস্টেম হয়ে থাকে। তো এগুলো আমি আমার নেক্সট টিউটোরিয়ালে থাকবে যে বিভিন্ন টাইপের ড্রেনেজ সিস্টেম, কি কি টাইপের ড্রেনেজ সিস্টেম আছে এবং সেই ড্রেনেজ সিস্টেম কিভাবে এই পাইপের উপর ডিপেন্ড করে ডিজাইন করা হয়, কয়টা পাইপ বা ইউজ করে আমাদের এই ভার্টিক্যাল স্টেকগুলো ইউজ করে আমরা কিভাবে ডিজাইন করব সেটা হচ্ছে আমরা নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। এখন তারপরে আমরা যদি বলি দ্বিতীয় যে কম্পোনেন্টসটা সেটা বলি স্যানিটারি ফিটিংস অথবা ফিক্সচার। তো আমাদের স্যানিটারি ফিটিংস রেফার টু দ্য কম্পোনেন্টস অ্যান্ড ফিটিংস ইউজড ইন পাইপিং সিস্টেম টু মেইনটেইন ক্লিন, হাইজেনিক অ্যান্ড এফিশিয়েন্ট ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ। তার মানে আমাদের এই যে পাইপ নেটওয়ার্কের সাথে যে কিছু ফিক্সচার ইউজ করেছি, হ্যাঁ, ওয়াটার ক্লোজেট, বেসিন, তারপরে সিঙ্ক, বাথট্যাপ বা বাথ, এই যে ইউজ করেছি যেগুলোর কাজ হচ্ছে কি ওয়াটার সাপ্লাই করা অ্যাজ ওয়েল এজ ভাবে হচ্ছে ড্রেন করা। এবং এটার কারণ হচ্ছে কি যে আমাদের বিল্ডিং এর ভেতরে যে হাইজেনিক মেনটেন করা, অর্থাৎ আমরা নির্দিষ্ট কিছু ইকুইপমেন্ট ইউজ করবো যার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ওয়াশ করা, গোসল করা অথবা টয়লেট ইউজ করা এই নির্দিষ্ট ইকুইপমেন্টগুলো ইউজ করবো যেখানে আমরা ওয়াটার সাপ্লাই পাবো এবং অ্যাজ ওয়েল এজ ড্রেন করতে পারবো। এইগুলোই হচ্ছে মূলত স্যানিটারি ফিটিংস। তো এই স্যানিটারির সবচেয়ে কমন যে ফিটিংসগুলো আমরা যদি বলি, যেমন এই ওয়াটার ক্লোজেট রয়েছে, তারপর ওয়াশ বেসিন রয়েছে, কিচেন সিঙ্ক রয়েছে, ইউরিনাল রয়েছে এবং হচ্ছে ওয়াশরুম, আমাদের হচ্ছে বাথটাব রয়েছে। তো এগুলো হচ্ছে মূলত স্যানিটারি ফিটিংস। এছাড়াও আরো কিছু স্যানিটারি ফিটিংস রয়েছে যেমন ক্লিন আউট, ঠিক আছে, বা কিছু ফিটিংস পাইপ ফিটিংস রয়েছে, এগুলো আমরা সেপারেট ভাবে অন্য একটা টিউটোরিয়ালে আলোচনা করবো। তবে আমাদের মেজর যে কম্পোনেন্টস, সেই মেজর কম্পোনেন্টসগুলো আমরা বা মেইন কম্পোনেন্টস নিয়ে আলোচনা করছি। দেন হচ্ছে ট্র্যাপ। 3 নাম্বার হচ্ছে আমার ট্র্যাপ। ট্র্যাপগুলো ফ্রেন্ডস, ট্র্যাপ কি, এখানে ট্র্যাপের জন্য বোঝানোর জন্য আমি একটা পিকচার অ্যাড করেছি, ঠিক আছে। আপনি দেখেন এই যে এইটা হচ্ছে মূলত একটা ট্র্যাপ এবং এই ট্র্যাপটার নাম হচ্ছে পি ট্র্যাপ। তো এই ট্র্যাপের দেখেন এখানে একটা অংশে আমাদের পানি হচ্ছে ওয়াটার এখানে সিল করা থাকে, মানে ওয়াটার দিয়ে সবসময় ভর্তি করা থাকে। এই যে ইউ যে পোর্শনটা আছে, এই ইউ পোর্শনে যে পরিমাণ পানিটা থাকে এইটা হচ্ছে একটা সিল, অর্থাৎ এটা একটা ব্লকেজ, এই জায়গাটাতে একটা ব্লক করে বা সিল করে রাখে। কেন সিল করে রাখে? কারণ আমাদের এই যে
ফিকচার, এই ফিকচারের উপরে পার্টটা কিন্তু ওপেন, অর্থাৎ অ্যাটমসফিয়ার। তো এটা নর্মালি আমাদের বিল্ডিং এর ভেতরে থাকে। তো এই যে আমাদের যে ব্যান্ড সিস্টেম বা স্টেক পাইপ অথবা ওয়েস্ট ওয়াটার পাইপ বা সয়েল পাইপ, এখান থেকে যদি আমাদের কোনো গ্যাস বা অডর ক্রিয়েট হয়, সেই অডরটা হচ্ছে আমরা চাইবে সে হচ্ছে এদিক দিয়ে বের হয়ে যেতে। তো এই অডরটা যেন বের হয়ে না যেতে পারে, এখানে সে একটা কি করে, এখানে সে একটা ব্লকেজ সৃষ্টি করে, অর্থাৎ একটা বাধা দেয়। তো যার কারণে সে আর এই দিক দিয়ে আমাদের হচ্ছে এই অর্ডারগুলো পাস হতে পারে না, এবং এই অর্ডারগুলো যেহেতু পাস হতে পারে না, তার কারণে আমাদের হচ্ছে এটা হাইজেনিক, আমাদের এই রুমের ভেতরে হাইজেনিকটা মেনটেন করা সম্ভব হয়। এবং সে হচ্ছে এই ব্যান্ড পাইপ দিয়ে হচ্ছে বিল্ডিং এর উপরে দিয়ে সে হচ্ছে বের হয়ে যায় গ্যাসটা। তো এই কারণে মূলত ট্র্যাপ ইউজ করা হয়। এখন এই ট্র্যাপগুলো হচ্ছে বিভিন্ন শেপের উপর ডিপেন্ড করে কয়েক ধরনের রয়েছে, যেমন পি ট্র্যাপ, এস ট্র্যাপ এবং হচ্ছে কিউ ট্র্যাপ। তো এই পি ট্র্যাপের কথা যদি আমরা বলি, পি ট্র্যাপগুলো নর্মালি হচ্ছে আমাদের কিচেন সিঙ্ক অথবা ওয়াশ বেসিন এইসব জায়গাগুলোতে আমাদের পি ট্র্যাপগুলো ইউজ করা হয়ে থাকে। দেন হচ্ছে, এবং এই পি ট্র্যাপটা দেখেন আপনার, এই যে একটা সিঙ্ক থেকে ইউজ হয়ে সে হচ্ছে কি একটা ওয়াল পাসিং হয়েছে, ঠিক আছে। আর এই এস ট্র্যাপের কাজটাও সেম কাজ, বাট এটা হচ্ছে যদি আমরা ফ্লোর দেখেন, এই এখানে ইউজ হয়ে এটা আবার ফ্লোর নিচের ফ্লোরে চলে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফ্লোর হয়ে হচ্ছে পাস হচ্ছে, যদি ফ্লোর হয়ে পাস হয় তাহলে সেই জায়গায় আমরা এস ট্র্যাপ ইউজ করবো। আর যদি ওয়ালে দিয়ে পাস হয়, অর্থাৎ এখান থেকে হয়ে ওয়ালে চলে গেছে, ওয়াল দিয়ে পাস হয়ে বাইরে চলে গেছে, তাহলে সেটা হচ্ছে আমাদের পি ট্র্যাপ ইউজ করবো। আর কিউ ট্র্যাপটা নর্মালি আমাদের হচ্ছে ওয়াটার ক্লোজেটে ইনবিল্ড, এই যে কিউ ট্র্যাপটা ইনবিল্ড থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়াটার ক্লোজেটের জন্য ইউজ করা হয়। তো এই হলো আমাদের ট্র্যাপ। এছাড়াও আমাদের আরো কিছু ট্র্যাপ রয়েছে, যে ট্র্যাপগুলো হচ্ছে আমাদের ইউজেস উপরে ডিপেন্ড করে এই ট্র্যাপগুলো আমরা ক্লাসিফাইড করতে পারি। সেই ক্লাসিফাইডের মধ্যে প্রথম ট্র্যাপটা হচ্ছে আমাদের ফ্লোর ট্র্যাপ। তো ফ্লোর ট্র্যাপটা হচ্ছে কি, আমাদের ফ্লোরে যদি আমরা গোসল করি অথবা ওয়াশের কাজে ইউজ করার পরে এই ফ্লোরের মধ্যে যে পানিটা জমে, সেটাকে হচ্ছে আমরা কালেক্ট করে ড্রেন লাইনে হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটারে আমরা পাইপ লাইনে পাঠিয়ে দিই। তো সেইটা হচ্ছে আমাদের ফ্লোর ট্র্যাপ। এই ফ্লোর ট্র্যাপ দেখতে অনেকটা এরকম অথবা এই ধরনেরও হয়ে থাকে। দেন হচ্ছে গুলি ট্র্যাপ। তো ফ্রেন্ডস, গুলি ট্র্যাপটা হচ্ছে কি, গুলি ট্র্যাপটা হচ্ছে বিল্ডিং এর বাইরে নর্মালি ইউজ করা হয়ে থাকে, এবং এইটা হচ্ছে আমাদের যে ওয়েস্ট পাইপ, অর্থাৎ ওয়েস্ট পাইপের যে ওয়েস্ট ওয়াটারটা রয়েছে সেইটা এসে প্রথমে গুলি ট্র্যাপে পড়ে, এবং এই গুলি ট্র্যাপ থেকে হচ্ছে আমাদের হচ্ছে ম্যানহোলে চলে যায়। তো এখন এই গুলি ট্র্যাপে কাজ হচ্ছে কি, আমাদের ওয়েস্ট ওয়াটারটাকে কালেক্ট করা প্রথমে, অর্থাৎ এখানে যদি এই ওয়েস্ট ওয়াটার সাথে যদি আমাদের কোনো ধরনের বড় ধরনের কোনো যদি ময়লা থাকে, সেটা হচ্ছে এই গুলি ট্র্যাপে এসে আটকা পড়ে যায়, এবং দেন এটাকে আমরা হচ্ছে গুলি ট্র্যাপ থেকে এটাকে ক্লিন করে আমরা ফ্রেশ ওয়াটারটাকে হচ্ছে আমরা পাঠিয়ে দিই হচ্ছে আমাদের সিওরে, পাবলিক সিওরে অথবা ম্যানহোলে। তো এখন এইটা এখানে কিন্তু আমাদের ইউরিনাল অথবা ওয়াটার ক্লোজেটের বা সয়েল পাইপ, অর্থাৎ আমাদের যে ওয়াশরুমে আমরা যে মলমূত্র করি, সেই পানিটা কিন্তু গুলি ট্র্যাপে দেওয়া হয় না। সেই পানিটা অ্যাকচুয়ালি দেওয়া হয় হচ্ছে আমাদের চেম্বারে, সেটা আমি আলাদা করে পরের স্লাইডে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের গুলি ট্র্যাপের কাজ হচ্ছে কি, ওয়েস্ট ওয়াটার অর্থাৎ আমাদের কিচেন সিঙ্ক বা বাথটাব, তারপর হচ্ছে ওয়াশিং, এইসব কাজে ডোমেস্টিক পারপাসে যে কাজটা করি, সেটা এসে প্রথমে আমাদের এই হচ্ছে গুলি ট্র্যাপ হয়। গুলি ট্র্যাপ থেকে হচ্ছে আমাদের ম্যানহোল অথবা মেইন সিওয়ার যেটা থাকে, পাবলিক সিওয়ার, সেখানে চলে যায়। দেন হচ্ছে ইন্টারসেপ্টিক ট্র্যাপ। ফ্রেন্ডস, এই ইন্টারসেপ্টিক ট্র্যাপের কাজ হচ্ছে কি, এইটা একটা জাংশন হিসাবে কাজ করে। জাংশন, এই জাংশনের কাজ হচ্ছে কি, আমাদের বিল্ডিং এ সে ধরেন এটা হচ্ছে আমার হচ্ছে ওয়েস্ট পাইপ, তারপর এটা হচ্ছে আমার সয়েল পাইপ, এই দুটা এসে কি করবে, আমাদের একটা জাংশনে এসে মিলিত হবে। এই জাংশনটা আবার হচ্ছে কানেকশন হচ্ছে আমাদের পাবলিক সিওর অথবা মেইন সিওরের সাথে, পাবলিক অথবা মেইন সিওরের সাথে আমাদের হচ্ছে কানেক্ট। তো এইটা কানেক্ট করার ইউজ করার মেইন কারণ হচ্ছে, মেইন যে সিওর থেকে যদি আমাদের কোনো অডর বা গ্যাস যেন আমাদের বিল্ডিং এর এই সয়েল পাইপ বা ওয়েস্ট পাইপ হয়ে আমাদের বিল্ডিং এর ভিতরে ঢুকতে না পারে, তার জন্য হচ্ছে আমার এই ইন্টারসেপ্টিক ট্র্যাপ ইউজ করা হয়ে থাকে। দেন হচ্ছে বোতল ট্র্যাপ। এই বোতল ট্র্যাপটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এইটা এক ধরনের আমাদের কিচেন সিঙ্ক অথবা ওয়াশ বেসিন এটাতে ইউজ করা হয়। তো এটা ছোট বোতল টাইপের, যেটা নিচে একটা বোতল টাইপের শেপ থাকে, এবং এই বোতল টাইপের শেপ হচ্ছে এখানে সে কিছু রিং অথবা আমাদের হেয়ার মানে চুল যদি থাকে সেটাকে সে ফিল্টার করতে পারে, এবং হচ্ছে ছোট ছোট ময়লা থাকলে সেটা ফিল্টার করতে পারে, এবং এই বোতলের নিচে দিয়ে হচ্ছে আমরা এটাকে ক্লিনও করতে পারি, যার কারণে বোতল শেপের কারণে এটাকে অ্যাকচুয়ালি বোতল ট্র্যাপ বলা হয়ে থাকে। তারপর হচ্ছে গ্রিস ট্র্যাপ। তো গ্রিস ট্র্যাপ হচ্ছে কি ফ্রেন্ডস, আমরা যদি আমাদের বিল্ডিং এর যে ওয়েস্ট ওয়াটারটা অর্থাৎ ডোমেস্টিক পারপাসে যে ওয়াটারটা ইউজ করে কিচেন সিঙ্কে অথবা গোসল করার কাজে, সেখানে আমাদের যে ওয়াটারটা সেখানে মাঝে মাঝে আমাদের যদি অয়েলের পরিমাণটা বেশি থাকে, তাহলে সেই পানিটাকে আমরা প্রথমে কি করব, ওয়েস্ট পাইপটাকে একটা
গ্রিস ট্র্যাপে আমরা নিব। গ্রিস ট্র্যাপে নেওয়ার পরে প্রথমে আমরা কি হবে যে আমাদের যে অয়েল থাকবে সে অয়েলটাকে আমরা হচ্ছে সেপারেট করে ফেলবো এই ট্যাপের মাধ্যমে, এবং এই পানিটাকে আমরা হচ্ছে WSTP তে পাঠিয়ে দিয়ে এটাকে আমরা হচ্ছে ট্রিটমেন্ট করব। তার আগে হচ্ছে আমাদের এটার মধ্যে যে মিক্সিং করা যে অয়েলটা থাকবে ভেজিটেবল অথবা কিচেন থেকে যে কোনো অয়েল যদি আমার পানির সাথে মিক্সিং হয় সেটাকে আমরা সেপারেট করে ফেলবো, এই হচ্ছে গ্রিস ট্যাপের মাধ্যমে। তো এই হলো মোটামুটি আমাদের বিভিন্ন ট্র্যাপের কাজ। দেন হচ্ছে আমাদের চেম্বারস। তো এই চেম্বারের কাজ কি ফ্রেন্ডস, গুলি ট্র্যাপ যেভাবে হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটার কালেক্ট করে এইভাবে হচ্ছে চেম্বারস, কিছু চেম্বার আমরা ইউজ করি। এই চেম্বারগুলো কিছু চেম্বার হচ্ছে আমাদেরকে ছোট ছোট চেম্বার ইউজ করি। প্রথমে যেটা হচ্ছে আমাদের ম্যান হোলের আগে থাকে, তো আমরা আপনার ম্যান হোলটা খুব কমন জিনিস, এটা আমরা সবাই চিনি, কিন্তু এই ম্যান হোলের আগে আমাদের কিছু ও হচ্ছে চেম্বার থাকে। এই চেম্বারে কাজ হচ্ছে কি যে আমাদের বিল্ডিং এর যে সয়েল পাইপটা আছে, অর্থাৎ আমাদের যে ওয়াটার ক্লোজেট এবং ইউরিনাল, অর্থাৎ আমাদের যে মলমূত্র যে পাইপটা আছে সেটা থেকে এসে প্রথমে হচ্ছে আমাদের একটা চেম্বারে, ছোট একটা চেম্বারে, এটা হচ্ছে আমাদের হচ্ছে কনক্রিট স্ট্রাকচারের এইখানে এসে জমা হয়, ঠিক আছে, এই চেম্বারে জমা হয়, এবং এই চেম্বারে এসে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ম্যানহোলে এই কানেকশনটা বা আমাদের পাবলিক সিওরে যায়। তো ম্যানহোলের আগে হচ্ছে আমাদের এই যে চেম্বারটা ইউজ করি সেটাকে বলে ইন্সপেকশন চেম্বার, ঠিক আছে। অর্থাৎ এইখানে প্রথমে আমরা হচ্ছে কোনো ব্লকেজ যদি আমাদের সয়েল পাইপ ব্লকেজ হয়, আমরা এইখানে ইন্সপেকশনের মাধ্যমে আমরা এটাকে আগে কি করি, ব্লকেজটা প্রিভেন্ট করি। দেন হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে ম্যানহোলে চলে যায়। এই ম্যানহোল চেম্বারটা হচ্ছে কি, ম্যানহোল চেম্বারটা হচ্ছে একটা 1 মিটার চেয়ে বেশি গভীরতার একটা চেম্বার, যে চেম্বারে হচ্ছে আমাদের একজন লোক মানে একজন মানুষ হচ্ছে সে অ্যাক্সেস করতে পারে, ভিতরে গিয়ে হচ্ছে সে ওখানে ব্লকেজটাকে দূর করতে পারে, ঠিক আছে, কাজ করে। তো এইটাকে বলা হয় ম্যানহোল, এবং এটা একটা আন্ডারগ্রাউন্ড হচ্ছে চেম্বার। এবং এই যে দেখতে পাচ্ছি এখানে ছবিতে, প্রথমে আমাদের হচ্ছে ইন্সপেকশন চেম্বারে, এবং ইন্সপেকশন চেম্বার থেকে হচ্ছে আমাদের ম্যানহোল গুলোতে চলে আসে। তো এই হলো আমাদের চেম্বারস ফ্রেন্ড। তো প্রত্যেকটা টপিকস আমি এখানে খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি টোটাল একটা ড্রেনেজ সিস্টেমে, বিল্ডিং ড্রেনেজ সিস্টেমে কি কি ইকুইপমেন্ট কম্পোনেন্ট থাকে সেটা সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে গেছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলি আলোচনা করব, যেমন আমাদের ড্রেন সিস্টেমের টাইপগুলো নিয়ে আমার নেক্সট টিউটোরিয়াল থাকবে। ড্রেন সিস্টেম কি কি টাইপের ড্রেন সিস্টেম থাকে, কিভাবে ডিজাইন করতে পারে, কি ডিজাইনে আমাদের ড্রেন সিস্টেমটা হয়, আমাদের কয়টা পাইপ ইউজ করব, কি ধরনের কি সাইজের পাইপ ইউজ করব, সেটা আমরা আলোচনা করব। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকে, আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।